আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি দুইতলা বাড়ির ডিজাইন ড্রয়িং দেখাবো। এই বাড়িটা আপনারা দুইতলা হিসাবেও বিবেচনা করতে পারেন, আবার তিনতলা হিসাবেও বিবেচনা রাখতে পারেন, যেহেতু আমাদের ডিজাইনটি মোটামুটি তিনতলার মতোই দেখতে সামনের দিক থেকে। তো আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা যে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমরা এই যে ফ্লোর প্ল্যানটি করেছি যে জায়গাটির উপর, সেই জমির মাপটা হচ্ছে একদিকে 65 ফিট এবং অন্যদিকে 40 ফিট। আমাদের মেন রোডটি হচ্ছে পশ্চিম দিকে মেন রোড, এবং মেন রোড থেকে আমরা আমাদের প্রজেক্টে এন্ট্রি করতেই এইখানে একটি পার্কিং স্পেস আছে, যেখানে একটি পার্কিং করা আছে, দেখানো আছে অলরেডি, এবং আরেকটি পার্কিং বাম দিকে করা যাবে, যেটি ফিউচারের জন্য রাখা হয়েছে। তো ডান দিকের এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা হাঁটার জায়গা রেখেছি, যেটাতে সকালে, সন্ধ্যা এবং রাত্রে তারা হাঁটাহাঁটি করতে পারবে। তো চলুন আমরা মেন বিল্ডিংয়ে এন্ট্রি করি। তো এটি হচ্ছে আমার বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স। তো এই দিক দিয়ে ঢোকার পরেই এখানে একটি লবি স্পেস আছে, যেই লবির থেকে আমরা ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যেতে পারবো, এবং লবি থেকে হাতের ডান দিকেই যে ডোরটি দেখতে পাচ্ছেন এই ডোরটি ঢুকলেই আমরা গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করতে পারবো। তো গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরেই আমাদের হাতের বাম পাশে আছে লিভিং রুম, যেই লিভিং রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি, এবং হাতের পাশে একটি বেডরুম দেখতে পাচ্ছেন। এই বেডরুমটির সাইজ 10 ফিট বাই 12.5 ফিট। এই বেডরুমটিতে আমরা একটি বেড বসিয়েছি এবং একটি আলমারি দেখিয়েছি। বেডরুম থেকে বের হয়েই ডাইনিং স্পেসে আমরা একটি 6 সিটার ডাইনিং টেবিল বসিয়েছি, এবং এই কর্নারটিতে একটি রেফ্রিজারেটর দেখিয়েছি, এবং এই পাশের ওয়ালটিতে আমরা চাইলে একটি ডাইনিং অর্গন বসাতে পারবো। ডাইনিং স্পেসের এই ওয়ালটিতে আমরা একটি ওয়াশিং মেশিন এবং একটি হ্যান্ড ওয়াশ বেসিন ডিজাইন করেছি, সাথে একটি কমন টয়লেটও ডিজাইন করা হয়েছে। যেই কমন টয়লেটটি মূলত 2 ফিক্সার ইউজ করা হয়েছে। 2 ফিক্সার বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র প্যান এবং শাওয়ার জোন রেখে ডিজাইনটি করা হয়েছে, যেহেতু আমাদের বাইরে একটি হ্যান্ড ওয়াশ বেসিন আছে, যার কারণে এই টয়লেটটিতে আমরা আর বেসিন দিয়ে ডিজাইন করার চিন্তা করি নাই। তো এই পাশে আমাদের একটি কিচেন আছে। কিচেনটির সাইজ হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি, যেখানে আমরা উইন্ডোর দিকে সিঙ্কটা রেখেছি, এবং এই পাশে বলে বার্নার দিয়ে ডিজাইনটি করেছি। তো ডাইনিং স্পেস দিয়ে আমরা এই পাশে বাম পাশের যে রুমটা দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা সেকেন্ড বেড বা চাইল্ড বেড বলছি। এটির সাইজ 12 ফিট বাই 12 ফিট, এবং ডান পাশের যে বেডরুম দেখতে পাচ্ছেন এটি মূলত মাস্টার বেডরুমটাই হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এবং মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, যেই টয়লেটটির সাইজ 8.5 ফিট বাই 4.5 ফিট। এই টয়লেটটিতে আমরা একটু ভিন্নভাবে ডিজাইন করেছি ফিক্সার লেআউটটা, যেখানে আমরা শাওয়ার জোনটা আলাদা করেছি, যেটা আমরা বলছি ডাইজোন, এবং ওয়েট জোনটা আলাদাভাবে দেখিয়েছি। তো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 1075 স্কোয়ার ফিটের মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা ডিজাইন করেছি। তো এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেডরুমে ক্রস ভেন্টিলেশন ইনশিওর করেছি। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রায় সেম, শুধুমাত্র আমরা এখানে 3টি বেডরুমের সাথে 3টি বারান্দা অ্যাড করেছি। 3টি বারান্দা অ্যাড করাতে আমাদের এখানে ফ্লোর এরিয়া হয়েছে 1310 স্কোয়ার ফিট। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে ফিক্সারগুলো দেখছেন প্রত্যেকটা রুমে বসানো, বেডরুমের বেড প্লাস এইখানে একটি ক্যাবিনেট, তো এইগুলো কিন্তু সবগুলো আমাদের রিয়েল স্কেলে বসানো, যেটা আপনি বাজার থেকে কিনতে পারবেন যে সাইজে, সেই সাইজটাই দেওয়া, এবং স্ট্যান্ডার্ড সাইজগুলোই বসানো। এখানে আপনি যে ফাঁকা স্পেসগুলো দেখছেন সার্কুলেশন স্পেস, এই স্পেসগুলো কিন্তু এইরকমই থাকবে। আপনারা যদি এই ডিজাইন দিয়ে বাড়ি করেন অবশ্যই এরকম ফাঁকা স্পেসগুলোই পাবেন। তো এটি মূলত আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো চলুন আপনাদেরকে 3D ভিউগুলো এক্সপ্লেন করি। এটি হচ্ছে আমার বাড়ির সামনের দৃশ্য, সামনে থেকে দেখতে বাড়িটা কেমন হবে সেটাই আমরা এই ভিউতে দেখানোর চেষ্টা করেছি। আমরা এই যে গেটটি, এই গেট দিয়ে ঢুকতে হাতের ডান সাইডে একটি পার্কিংয়ের ব্যবস্থা করেছি, এবং হাতের বাম পাশে
সিঁড়িঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাতের ডান পাশে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এবং হাতের ডান পাশের একদম ডান পাশের বারান্দায় যেটা বড় বারান্দাগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত সামনের দিকে যে বেডরুমটি ছিল সেই বেডরুমেরই বারান্দা। এবং মাঝে যে বারান্দাটি দেখতে পাচ্ছেন এটি মূলত সিঁড়িঘরের যে লবি স্পেসের বারান্দা। তো এটি মূলত আমাদের বিল্ডিংয়ের সামনের দিকের দৃশ্য। তো চলুন আমরা আরেকটা ভিউ আপনাদের দেখাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের সাইড থেকে নেওয়া একটি ভিউ, যেটাতে সামনের দৃশ্য এবং সাইডের দৃশ্য দুটোই দেখা যাচ্ছে। এইখানে আমাদের এই যে সামনের বেডের জানালা এবং বারান্দাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং পিছনের যে মাস্টার বেডরুমেরও বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের সাইড ভিউ। তো এটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের টপ ভিউ, যেটি উপর থেকে দেখতে বিল্ডিংটা কেমন হবে সেটাই এই ভিউতে দেখানো হয়েছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আপনাদের রুফের প্ল্যানটা দেখাই নাই। রুফে আমাদের কিছু ফাংশনস আছে যেটা আপনাদের সাথে আমি এক্সপ্লেন করি নাই। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তবে অবশ্যই নক দিবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট ফ্লোর প্ল্যান এবং 3D আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুকে পেজটি ফলো করে দেবেন। আর কোনো পরামর্শ বা ডিজাইনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।